এবার ইরফানের বাবাকে ছাড়িয়ে আনবার পুরো দায়িত্বই নিতে দেখা যাবে পারিকে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 101তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার পারির সিদ্ধান্ত নেবে যে সে এবার নিজে একাই তার শ্বশুরকে জেল থেকে ছাড়িয়ে আনবে। আর এর জন্যই ওই বাড়ির যে কাজের মহিলা রয়েছে সেই মহিলাকে বলবে এবার যাই হোক না কেন আমার নিজেকেই এই বাড়ি থেকে নামতে হবে। আসলে আমি প্রথমে আমার শ্বশুরের শত্রু বাড়িতে যাব না, আমি প্রথমে যাব ওসি আহাদের বাড়িতে এবং তার কাছ থেকে আমি জানবো যে কেন শুধু শুধু আমার শ্বশুরকে ওভাবে থানায় একটা মানুষের কথার কারণে আটকে রাখা হয়েছে। আর এইসব কথা শুনে ওই বাড়ির যে কাজের মহিলা রয়েছে সে ভয় পেয়ে যাবে। সে বলবে আপনি কি ওই লোকের নামে আবার নতুন করে মামলা করতে যাচ্ছেন? তাহলে তো এই বাড়ির অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তখন পারি বলবে না, আমি কারো বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি না, আমি জাস্ট ওসি আহাদের কাছে জানতে চাইবো যে শুধু শুধু কেন আমার শ্বশুরকে আটকে রাখা হয়েছে। আর অন্যদিকে পারির বাবাকে দেখা যাবে সে পারির জন্য দুঃখ প্রকাশ করবে। পারির বাবা বলবে শুধু শুধু বাবার ভুলের কারণে মেয়ে তো সেই ভুলের অপরাধ সহ্য করতে পারে না, আমার কারণে আমার মেয়ে তো ওখানে অপমানিত লাঞ্ছিত হতে পারে না। আর এর জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যেহেতু বলেছি যে পারির শ্বশুরকে 5 কোটি টাকা দিব, সেহেতু আমার এই টাকাটি দিতেই হবে। আর এই কথা শুনে পারির যে ফুপু রয়েছে সে ওখানে নাক গলাবে। পারির ফুপু বলবে তুমি যে সব টাকা পারির পিছনেই খরচ করে দিচ্ছ, তোমার যে আরও দুটো ছেলে রয়েছে তাদের পেছনে তুমি কি খরচ করেছো? ওরা যখন তোমার সামনে জিজ্ঞাসা করবে যে ওদের জন্য তুমি কি রেখেছো, তখন তুমি কি আনসার দিবে? আর এইসব কথা শুনে পারির বাবাকে কোনো কথা বলতে দেখা যাবে না। তখন পারির ফুপু বলবে আসলে এখানে অন্য কারো দোষ নেই, এখানে যদি দোষ থেকে থাকে তাহলে দোষ হচ্ছে তোমার এবং তোমার মেয়ের। তুমি শুধু শুধু কেন জেনে শুনে তোমার মেয়েকে একটা ঋণখেলাপি পরিবারে বিয়ে দিতে গেলে? তুমি তো পারিকে ওই পরিবারে বিয়ে দেওয়ার আগেই জানতে পেরেছিলে যে ওই পরিবারের লোকেরা একটা ঋণখেলাপি মামলার মধ্যে রয়েছে। শুধু শুধু কেন জেনে শুনে তুমি পারির ক্ষতি করতে গেলে? আর অন্যদিকে বাকি রইল তো পারিও বা দেখো কোন ভাগ্য নিয়ে জন্মেছে। পারি ওই বাড়ি যাওয়ার সাথে সাথেই কিন্তু ওই বাড়ির যে কর্তা রয়েছে অর্থাৎ পারির শ্বশুর, তাকে কিন্তু থানায় পুলিশ এসে ওখান থেকে ধরে বাড়ি থেকে বের করে থানায় নিয়ে গেছে। পারিও একটা কুফা ভাগ্য নিয়ে ওই বাড়িতে ঢুকেছে। আসলে দোষ অন্য কারো না, দোষ যদি থেকে থাকে তাহলে তোমাদের বাপ বেটি দুজনেরই দোষ রয়েছে। এইসব বলতে দেখা যাবে পারির ফুপুকে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।